যতদিন পর্যন্ত শীতের সিজন থাকে আমার বাসায় বিকেলে নাস্তার জন্য এই বাঁধাকপি পাকোড়া সব সময় বানাতে হয়। তো আমার তো খেতে অনেক বেশি মজা লাগে, সাথে আমার বাসার সকলে অনেক বেশি পছন্দ করে। তাই ঝটপট কিন্তু আমি এই পাকোড়াটা বানিয়ে ফেলি। তো কীভাবে বানাবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি বাঁধাকপি খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। এতে করে কিন্তু বাঁধাকপির যে এক্সট্রা পানিটা আছে সেটি বের হয়ে যাবে। এক্সট্রা পানিটাকে চেপে চেপে ফেলে দিয়েছি। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। একটি ডিম ভেঙে দিচ্ছি, দিয়ে দিব শুকনো চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছে ময়দা। চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। আলতো হাতে সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে আবারও স্বাদ মতো লবণ। আর লবণটা অবশ্যই এখানে বুঝে ব্যবহার করবেন, কারণ এর আগে কিন্তু আমি কিছু লবণ ব্যবহার করেছি পানিটা ঝরে যাওয়ার জন্য। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এরপর আমি চুলা রাসটাকে লো আঁচে রেখে এই পাকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এতে করে কিন্তু পাকোড়াগুলো খুব ভালো করে ভেতর থেকে কুক হয়ে যাবে। অবশ্যই শীত আসলে এই পাকোড়াগুলো বাসায় বানাবেন, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে, বিশেষ করে চায়ের সাথে। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে পাল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে একটু ভেজে নেবেন। খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগবে, আর অনেকটা কিন্তু ক্রিস্পিও হয়ে থাকে। তো পাকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো পাকোড়াকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।